সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসায় মেহমান আসছে, ওদের জন্য আমি নাস্তা বানাচ্ছি। আমার যা আসছে, দেবর আসছে, এই প্রথম আসছে আমার যা আমাদের বাসায়। তাই ওদের জন্য আর কি নাস্তা বানাচ্ছিলাম। সবাই খাবো আর কি। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, আর আতপ চাল আর ভাতের চাল, এগুলো ব্লেন্ডার করে নিয়ে একটু ঝাল একটা চাপটি বানিয়ে নেব। এই চাপটিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, ডাল দেওয়ার জন্য বেশি আর কি ভালো লাগে। তারপর এটা ব্লেন্ডার করার পরে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু সামান্য হলুদ দিয়েছি কালার হওয়ার জন্য। আর হলুদটা আসলে তেমন একটা কোনো নেই, শুধু কালারের জন্যই দিয়েছি। দিয়ে আমি এখন চাপটি বানিয়ে নেব। একেবারেই সহজ এটা। যারা আর কি রান্না বান্না করতে পারে না, নতুন যারা আছে তারাও করে নিতে পারবে, একেবারেই সহজ। আর আমি এখন যেভাবে দিচ্ছি, এটা একটু ঘন হয়ে গেছে, একটু পাতলা করেও দেওয়া যায়। পাতলাটাই একটু বেশি ভালো হয়, মচমচেও হয় আর কি। প্রথমে একটু ঘন হয়ে গিয়েছিল, তারপর আর কি পাতলা করে দিয়েছি, তারপর ভালোই হয়েছে। এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে আর কি হয়ে যায়। এই তো আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি সকালে আর কি নাস্তা খাওয়ার জন্য। এক এক করে চাপটিগুলো বানিয়ে নিয়েছি। চাপটিগুলো খেতে অসাধারণ হয়েছিল। আমি এরকম করে মাঝে মাঝে এক এক রকমের নাস্তা তৈরি করি, খেতেও ভালো লাগে আর মুখে অন্যরকম একটা রুচি আসে, কারণ প্রতিদিন দেখা যায় একই নাস্তা খেতে ভালো লাগে না। একটু গরুর মাংস রান্না করা ছিল, তাই আর কি ওইগুলো দিয়েই এই চাপড়িটা খেয়ে নিয়েছি। আমরা সবাই মাংসের ঝোল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তা ওরা রাতে আসছে, তখন আর কি রসমালাই, 2 রকমের রসমালাই, তারপর দধি, আম, ফল, অনেক কিছু নিয়ে আসছে। এখন আর কি দুপুরের দিকে রান্না বসাবো। ভাবছি যে সবাইকে একটু রসমালাই দেই। আমরা সবাই মিলে আর কি রসমালাই খাচ্ছিলাম। কুমিল্লার রসমালাই তো এমনিতেই বিখ্যাত, এটা খেতে সবসময় বেশি ভালো লাগে। তো সবাই মিলে আর কি খাচ্ছিলাম। আর মুরগি নিয়ে আসছে ফারহানের বাবা অনেকগুলা, সেই মুরগিগুলো কেটে আর কি পরিষ্কার করে রাখছি। এখানে প্রায় 10 কেজি মুরগির মতো আর কি, না 10 কেজি মুরগি নিয়ে আসছে। কিছু রোস্টের জন্য রেখেছি, আরগুলো কেটে তারপর পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমার মশলা, গরম যে মশলা করে রাখি, সেই মশলাটাও শেষ হয়ে গিয়েছে। ভাবছি মাংস রান্না করব, তাহলে তো গরম মশলা আর কি প্রয়োজন হবে। সেই মশলাটা আর কি এখন বানিয়ে নিচ্ছিলাম। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মশলা করা হয়ে গিয়েছে। এই মশলাটা আমার শেষ হয়ে গেলেই বানিয়ে নেই, কারণ এই মশলাটা আমার তরকারিতে দিতে বেশ ভালো লাগে। এখানে মেহমানদের জন্য রোস্ট, পোলাও, তারপর গরুর মাংস, চিংড়ি মাছ ভাজি, এগুলো রান্না করছিলাম। আর আমার ভিডিও করার ইচ্ছার মন মানসিকতাই হারিয়ে ফেলছি, জানি না কবে যেন ছেড়েই দেই। সত্যি আর দেখতে ইচ্ছে করছে না, কারণ ভিডিওতে ইদানিং কোনো ভিউ হচ্ছে না। আমি প্রত্যেক আপুদের, যাদের আর কি ভিডিও দেখি, হয়তো সবার ভিডিওতে যাওয়া পসিবল হয়ে উঠছে না, আস্তে আস্তে চলে যাব। যাদের ভিডিও দেখি তাদের ভিডিও আমি সব সময় ফুল ওয়াচ করি, কিন্তু দেখা যায় আমার ভিডিও তারা 1 মিনিট 2 মিনিট এরকম করে দেখে। কিছুই করার নেই, আসলে ধরে বেঁধে তো আর কাউকে রাখা যাবে না। যাদের ভালো লাগবে তারাই দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না, সেটাও কথা হচ্ছে না। কথা হচ্ছে যে আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। যদি আপনাদের সত্যি দেখাতে পারতাম, তাহলে আপনারা হয়তো বিশ্বাস করতেন যে আমি কতটা সত্যি বলেছি আর কতটা মিথ্যা বলেছি। প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াচ করি, একেবারে কখনো আমি টেনে হিচড়ে ভিডিওগুলোও দেখি না, সবসময় ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করি।
আর আমার ভিডিওগুলো এভাবে করে দেখতেছে সবাই, যাক কিছু বলার নেই, বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম। আর ভিডিওর ইদানিং কোনো ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না, বলেন তো কি করা যায়, ছেড়েই দেবো কিনা, ভালো লাগছে না এখন আর কি ভিডিও করতে। একেবারে কোনো কিছু একটা করতে গেলে যদি কোনো দিকে না আগানো যায় তখন আসলে মনটাই ভেঙে যায়, কোনো কিছু করার ইচ্ছেই হারিয়ে ফেলি, কী করব বুঝতে পারছি না। এই তো এখানে মেহমানদের জন্য রোস্ট রান্না করতেছি। এখানে আমি রোস্টে কাজু বাদাম, কাঠবাদাম আর পেঁয়াজ এগুলো ব্লেন্ডার করে নিয়েছি, আর একটু টক দই দিয়ে নিয়েছি। টক দই দিলে তো এমনিতেই বেশি ভালো লাগবে। আর এই তো রান্নাবান্না হয়ে গেছে, দুপুরের খাবার এখানে সার্ভ করছিলাম। আর এই যে আমাদের জন্য তারা গিফট নিয়ে এসেছে, আমার জন্য 3 পিস নিয়ে এসেছে, ফারহানের জন্য গেঞ্জি প্যান্ট, ওর বাবার জন্য গেঞ্জি, রাতুলের জন্য, মানে সবার জন্য আর কি গিফট নিয়ে এসেছে। আর আমার অ্যানিভার্সারি গিফট হিসাবে আমার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে আসছে। আমাদের অ্যানিভার্সারি তো অনেক দিন আগেই গিয়েছে, তাই ভাবছে যে আসবে, সেই জন্য আর কি নিয়ে এসেছে। তাই আর কি এমনিতে আর কি পাঠায় নাই, ভাবছে ওরা আসবে তাই আর কি সাথে করে নিয়ে আসছে। আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।